ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা পড়েছি বিজ্ঞানী ওপারিন এবং হেলডেন ওনারা যে তথ্যটা দেন সেটা হলো রাসায়নিক সংশ্লেষ বা রাসায়নিক বিবর্তনবাদ। পরবর্তীতে বিজ্ঞানী স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরে পরীক্ষাগারে সেটি প্রমাণ করতে সক্ষম হন। আজকে আমরা মিলার এবং উরের পরীক্ষা ব্যাপারটা সম্পর্কে জানব। এই দুজন বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং বিজ্ঞানী হ্যারল্ড উরে 1953 খ্রিস্টাব্দে তারা পরীক্ষাগারে রাসায়নিক সংশ্লেষ সম্পর্কে যে বিজ্ঞানী হেলডেন এবং ওপারিন বলেছেন সেটা সত্যতা প্রমাণ করেন। এই পরীক্ষার জন্য বিজ্ঞানী মিলার এবং উরে যে যন্ত্রাংশ বা যন্ত্র ব্যবহার করেন সেগুলো হলো তড়িৎ সংযোগের জন্য দুটি তড়িৎদ্বার, এদিকে একটা এদিকে, এটা হলো টাংস্টেন ধাতু নির্মিত গোলাকার কাচের ফ্লাক্স, এটা গোলাকার কাচের ফ্লাক্স, গোলতল ফ্লাক্স, তারপরে ইউ আকৃতির দুটি নল, আর আছে কন্ডেন্সার। ঠিক আছে, তাহলে এই যন্ত্রগুলি পরীক্ষার জন্য ওনারা ব্যবহার করেন। প্রথমে এবার পরীক্ষা পদ্ধতিটা দেখে নিই। প্রথমে তারা এই গোলাকার কাচের ফ্লাক্সে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন 2:2:1 অনুপাতে নেন। পরীক্ষাতে প্রশ্ন আসে কিন্তু মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন কী অনুপাতে মিলার এবং উরে ব্যবহার করেছিলেন? 2:2:1 অনুপাতে তারা নেন এবং এখানেই কিন্তু তড়িৎদ্বার দুটো সেট করা থাকে। এবার গোলতল ফ্লাক্সে জল নেন, জলে হিট দেওয়া হয়, এর ফলে এখান থেকে জলীয় বাষ্প বেরিয়ে আসে, এই হলো H2O জলীয় বাষ্প এসে গোলাকার কাচের ফ্লাক্সে মিশতে থাকে। এই সময় তারা টাংস্টেন ইলেকট্রোডের সাহায্যে 60,000 ভোল্টের বিদ্যুৎ বা কারেন্ট এখানে প্রয়োগ করা হয়। এর ফলে এই মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প এবং হাইড্রোজেন, জলীয় বাষ্পটা কোথা থেকে পেয়েছি? এই ফুটন্ত জল থেকে জলীয় বাষ্পটা এসছে, সেটা এখানে পরপর ওরা বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে যে গ্যাসটা তৈরি হয় দেখো সেটা এই ইউ আকৃতির নল বরাবর নিচের দিকে নেমে আসে এবং এইখানে লাগানো আছে কন্ডেন্সারে হলো একদিকে ঠান্ডা জল প্রবেশ করানো হয় এবং ঠান্ডা জলটা গরম হয়ে বাইরের দিকে বেরিয়ে যায়। এর ফলে এই গ্যাসটা ঘনীভূত হয়ে যায়, এখানে ঘনীভূত হয়ে এই ইউ আকৃতির নল দিয়ে আসতে থাকে এবং সেটাকে স্টপ, এখানে একটা কলের মতো আছে, সেটা খুলে দেওয়া হয় এবং এই তরলটাকে একটি জৈব মিশ্রিত তরল সেটাকে একটি পাত্রে সংগ্রহ করা হয়। এই টানা 1 সপ্তাহ বা 7 দিন ধরে এই পরীক্ষাটা চলার পরে যে জৈব পদার্থ পাওয়া যায় সেগুলোর ক্রোমাটোগ্রাফি এবং বিশ্লেষণের মাধ্যমে এই জৈব পদার্থে কী নতুন পদার্থ তৈরি হয়েছে জৈব মিশ্রিত তরলের মধ্যে, সেগুলো হলো গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যানালিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ইউরিয়া এবং আরও অনেক যৌগ। এছাড়া অ্যাডিনিন পর্যন্ত তারা উৎপন্ন করতে সক্ষম হয়েছিলেন এবং
আঠারো দিন ধরে পরীক্ষাটি ওনারা পুনরাবৃত্তি করেছিলেন। অর্থাৎ এইখানে প্রাচীন পৃথিবীর এই ফ্লাক্সের মধ্যে প্রাচীন পৃথিবীর যে পরিবেশের তাপমাত্রা কীরকম ছিল সেরকম একটা ব্যবস্থা তৈরি করা হয় এবং জৈব পদার্থ, প্রাচীন পৃথিবীতে সমুদ্রে যে জৈব পদার্থগুলো পাওয়া যেত সেগুলো উৎপন্ন করতে সক্ষম হন। যার জন্য বিজ্ঞানী ওপারেন এবং হ্যালডেন যে রাসায়নিক তত্ত্বের কথা বলেছেন, ওনারা সেটা মোটামুটি পরীক্ষার মাধ্যমে তার স্থায়ী রূপ দেন। ঠিক আছে, তাহলে এটা তো গতবার চলে আসছে এখান থেকে প্রশ্ন, তবু ওই ছোটো প্রশ্নগুলো 2:1 আর 2:2:1 যেটা মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস কী অনুপাতে নেওয়া হয় এবং তার থেকে প্রাপ্ত কী কী এই জৈব পদার্থের মধ্যে কী কী জৈব মিশ্রিত জলের মধ্যে কী কী পদার্থ থাকে সেটা কি, এগুলোর নাম কিন্তু গুরুত্বপূর্ণ এবং আসতে পারে। ঠিক আছে, পরদিন আমরা নতুন আরেকটা টপিক পড়ব। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টাটা, বাই বাই।